আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন বোন সাথী তিনি জিজ্ঞাসা করেছেন যে সিয়ামরত অবস্থায় শরীরে রক্ত নেওয়া এবং দেওয়ার বিষয়টা যদি বিস্তারিত বলতেন। এই নিয়ে যদিও ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে, মাসালাটি ইখতিলাফি মাসালা। তো ইখতিলাফ থাকলেও সব মিলিয়ে যে সমাধানে ওনারা এসেছেন সালাফি বিদ্বানগণ, সেটা হলো যে রমাজানের সিয়ামরত অবস্থায় রক্ত আদান প্রদান থেকে বেঁচে থাকাই শ্রেয়। হ্যাঁ, যদি জরুরি হয়ে যায় যে এই অবস্থাতেই দেওয়া লাগবে, বিকল্প আর কোনো ওয়ে নেই, রাস্তা নেই, পথ নেই, তাহলে দেওয়া যাবে। যদি ইফতার পর্যন্ত লেনদি করা যায় তাহলে ইফতারের পরে শ্রেয়। যদি লেনদি করলে রোগীর বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে দেওয়া যাবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। মোহাম্মদ গোলাম রব্বানি তিনি জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহারি খেতে না পারলে কি ওই অবস্থায় সিয়াম থাকা যাবে? জি, যদি এমন অবস্থায় ঘুম ভেঙেছে যে আজান দেওয়া শুরু করবে, 1 মিনিট সময় আছে, 30 সেকেন্ড সময় আছে, তাহলে আপনার হাতের কাছে যা আছে, একটা খেজুর আছে, 1 কামড় দিয়ে দিন, নিয়ত করে নেন, ঠিক আছে? তাও নেই, পানি আছে, 1 ঢোক পানি খান, 1 গ্লাস খাওয়ার সময় নেই, কয়েক সেকেন্ড সময় আছে, তাহলে 1 ঢোক পানি খেয়ে নিয়ত করে নেন। কিন্তু এমন অবস্থায় যে আজান হয়ে গেছে, সাহারির শেষ সময় ক্রস করেছে, পার হয়ে গেছে, তাহলে আপনি নিয়ত করে নেবেন, আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এরপরে কামরুজ্জামান ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার জন্য ফিদিয়া দেওয়া ওয়াজিব? ফিদিয়া কিভাবে আদায় করবে? জি, ফিদিয়া দিতে হবে এমন ব্যক্তির জন্য, এমন রোগী যেই রোগীর পরবর্তীতে সিয়াম পালন করার সম্ভাবনা নেই, যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই, বা এতটাই অথর্ব বৃদ্ধ হয়ে গেছেন যে যার দ্বারা আর পরবর্তীতে কাজা আদায় করাও সম্ভব নয়, অসুস্থতার কারণে পরে কাজা আদায় করা সম্ভব নয়, এরকম ব্যক্তি যদি হয় তাহলে তারা ফিদিয়া দিবেন। ফিদিয়াটা কিভাবে দিবেন? ফিদিয়া দিবেন প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে 1.5 কেজি চাউল দিবেন। যদি এখানে একটু ইখতিলাফ আছে সা নিয়ে, অর্ধ সা ফিদিয়ে দিতে হবে, এটা হলো মূল কথা। অর্ধ সা ফিদিয়ে দিতে হবে। অর্ধ সাকে যখন আমরা কেজির ওজনে নিয়ে এসেছি তখনই আমাদের মতনৈক্যটা শুরু। সা হিসাবে কেউ 2.5 কেজি বলেছেন, কেউ 3 কেজি বলেছেন, যদিও 3 কেজির বড় বড় বিদ্বানদের ঝোঁক আছে 3 কেজির দিকে, কারো কারো ঝোঁক আছে 2.5 কেজির দিকে। তো যাই হোক, তো 3 কেজিটা আমরা গ্রহণ করি, ধরে নিতে পারি। তো 3 কেজি হলে 2.5 কেজি, 1.5 কেজি প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে। যদি 30টা সিয়াম হয় তাহলে 30 আর 15 45 কেজি চাউল দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালিউর রহমান বাপ্পি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এশা সালাতের পর তারাবি 8 রাকাত সালাত পড়ে ঘুমিয়ে গিয়ে আবার রাত 2-3টার সময় উঠে তাহাজ্জুদের সালাত 2 রাকাত পড়া যাবে কি? বিস্তারিত জানাবেন। জি, যদি এরকম পরিবেশ হয় যে আপনি তারাবি পড়ে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে আবার একটু সুযোগ পেয়েছেন, তাহলে 2 রাকাত যদি সালাত পড়তে চান পড়া যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। মোহাম্মদ মিনারুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিয়াম থাকা অবস্থায় তরকারি রান্না করার সময় লবণ চাকা যাবে কি? জি, সিয়াম থাকা অবস্থায় তরকারি রান্না করার সময় লবণ চাকা যাবে, অসুবিধা নেই। এ মর্মে স্পষ্ট আলোচনা রয়েছে হাদিসে। তবে খেয়াল রাখতে হবে যে ভাই বা বোন সিয়াম থাকা অবস্থায় তরকারির লবণ চেখে দেখবেন, তাকে খেয়াল রাখতে হবে যে এটার পরে, লবণটা দেখার পরে ওটা থুতুটা ফেলে দিতে হবে, সুন্দর করে কুলি করে বা সম্ভবপর ফেলে দিতে হবে, যেন ওই স্বাদটা ভিতরে না যায়। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এসো ইসলামের পথে একজন আইডি থেকে আমরা আসলে পছন্দ করি নাম দিয়ে প্রশ্ন করার জন্য। নাম দিয়ে প্রশ্ন করবেন, সেটা সবচেয়ে ভালো। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, 10 বছর বয়সে সালাত ফরজ করা হয়েছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিশু বালক না হওয়া পর্যন্ত কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অথচ হাদিস থেকে প্রমাণ যে 15 বছর না হলে বালেগ হয় না, তাহলে পারে এই 2 হাদিসের মধ্যে মনে হচ্ছে সংঘর্ষ লেগে আছে।
কেননা যে 10 বছর পর নামাজ না পড়লে পাপ হবে, অথচ বালেগ না হলে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি স্পষ্ট করলে উপকৃত হতাম। জি ধন্যবাদ ভাই, এসে ইসলামের পথে। জি আপনার সুন্দর একটি প্রশ্ন, যদিও আমাদের হাতে সময় খুব কম, কারণ আজানের আর মাত্র 2-1 মিনিট বাকি আছে, আমরা আজানের মধ্যে শেষ করতে চেয়েছি। তো আপনার প্রশ্নের বিষয়ে যেটা বলবো, যে সুন্দর প্রশ্ন করেছেন যে 10 বছর বয়সে সালাত ফরজ করা হয়েছে, আর 15 বছর বালেগ না হলে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর 15 বছরে বালেগ হয়। তো এখানে একটা বিষয় রয়েছে যে 15 বছর হলেই বালেগ হবে মর্মে যে আপনি বলেছেন, হাদিসের একটা ইঙ্গিত আছে, ঠিক আছে, কিন্তু 15 বছরই ফিক্সড। একটা বিষয় হলো যে যদি গভীরভাবে দেখি তাহলে 10 বছর হলেই সালাত ফরজ, এইভাবে বলা কঠিন আছে একটু। এই মাসালাটা যদি আরো গভীরভাবে দেখেন, বড় বড় শেখদের আলোচনা শোনেন, তাহলে আরো স্পষ্ট হবেন যে 10 বছরেই সালাত ফরজ, এটা বলা কঠিন। যে হাদিসে বলা হয়েছে অজরিবুহুম ওহুম আবনাউ 10 সিরিন, 10 বছর হলে সালাতের জন্য তাগিদ দাও, প্রয়োজনে প্রহার করো। এটা মূলত গুরুত্ব বোঝানো হয়েছে, এটা গুরুত্ব দেওয়া হয়েছে, এটা গুরুত্বের সাইডটা বলা হয়েছে, এটা মূলত বালেগের ক্ষেত্রে। তো জাযাকাল্লাহ খায়ের, আমরা আর সামনে বাড়ছি না, কারণ আজানের সময় হয়ে গেছে আসরের। আল্লাহ যদি চাহে তো আবার কোনোদিন আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের লাইভে থাকার জন্য। আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে এসএন আলী সালাফি কমপ্লেক্স প্রায় 7,500 স্কোয়ার ফিট জায়গাতে 6 তলা ভবন চলছে, কাজ নির্মাণ চলছে। আলহামদুলিল্লাহ 3 তলা পর্যন্ত হয়েছে, 2 তলা পর্যন্ত প্রায় কমপ্লিট। এখন কিছু ফ্যান প্রয়োজন, 2 তলা পর্যন্ত প্রায় 55টি ফ্যান লাগবে। একটি ফ্যানের দাম হচ্ছে 3050 টাকা। তো এই যে ফ্যানের পাখার নিচে এই যে শত শত বাচ্চা, একটু যদি দরজাটা খুলে দেওয়া যায় তো খুলে দিও, জানালা দিয়ে কথা বলো, দরজা খুলে দিও। আমি যেখানে বসে আছি ঠিক আমার পিছনে শতাধিক বাচ্চা কোরআন মাজিদ তেলাওয়াত করছে। তো আপনার এই ফ্যানের পাখার নিচে এই যে দরজা খুলে দিচ্ছে, দেখেন দরজা খুলে দিচ্ছে বাচ্চাদের, দেখেন শত শত বাচ্চা কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই ফ্যানের নিচে, পাখার নিচে বাচ্চারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে। যদি সুযোগ থাকে তাহলে মাত্র 3050 টাকা দিয়ে একটু অংশগ্রহণ করবেন। এখানে আমাদের বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকছে, সরাসরি এসে বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে সহযোগিতা করতে পারেন। এছাড়াও আমাদের জায়গা সংকুলান হচ্ছে না, আমরা 3 তলার কাজটা ধরতে পারিনি, 3 তলা অনেক কাজ বাকি আছে, প্রায় যেখানে 22 লক্ষ টাকা খরচ হবে। টালি সহ ইলেকট্রিসিটি আরো অনেক কাজে রয়েছে। তো এখানে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইফতার প্রজেক্টের জন্য আমাদের এখানে দৈনিক প্রায় 2 শতাধিক এতিম, অনাথ, সাধারণ স্টাফ সব মিলে 2 শতাধিক আমাদের ইফতার চলছে। আমাদের ইফতার প্রজেক্টেও অংশগ্রহণ করতে পারেন। আপনি যে প্রজেক্টে অংশগ্রহণ করবেন আমাদের নাম্বারগুলোতে, হোয়াটসঅ্যাপে বা আমাদের নাম্বারগুলোতে জানালে হবে। জাযাকাল্লাহ খায়ের। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।